নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের একটা চেনা রেসিপিকে আমি অচেনা রূপ দেব। অচেনা কেন বলছি? কারণটা হচ্ছে যে রান্না শেখার বা জানার কিন্তু কোনো শেষ নেই। আজকের আমার রেসিপি হচ্ছে গিলে মেটে কষা। কিন্তু এইভাবে কষা আপনারা কিন্তু আগে কখনো খাননি। কেন খাননি রেসিপিটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। আর এইভাবে কষা করলে ভাত আর রুটি দিয়ে দুর্দান্ত লাগবে। আর যদি মনে করেন যে একটু পরোটা দিয়ে খাবেন, তাহলে অবশ্যই কম তেলে, যেহেতু এখন প্রচণ্ড গরম, কম তেলে পাতলা পাতলা করে পরোটা দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কি কি উপকরণ দিয়ে আমি রান্নাটা করব, কিন্তু প্রসেস কিন্তু হবে সম্পূর্ণ আলাদা। সর্ষের তেলের মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু মাংসের মতো অনেকটা বড় বড় কাটিনি, একটা আলুকে আমি 4টে টুকরো করেছি। গিলে আর মেটে কষা কাদের কাদের ভাল লাগে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে একদম ভুলবেন না। আমার কিন্তু বেশ লাগে। মানে সবসময় তো মাংস খাই, কিন্তু একটু মুখের রুচিটাকে পরিবর্তন করার জন্য গিলে মেটের অপশানটা কিন্তু বেশ। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা। এখানে চাইলে আপনারা জিরে ফোড়নও দিতে পারেন, তবে আমি দিলাম না। এবার আমি দিয়ে দিলাম ডাইরেক্ট পেঁয়াজ। গরমে সবাই কেমন আছেন জানি, যারা বাইরে কাজ করে বা যারা রান্নাঘরে প্রতিনিয়ত রান্না করে তাদের কিন্তু সত্যি খুব কষ্ট হচ্ছে। আরেকটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে যারা আপনারা কেক ভালোবাসেন বা কেক কাউকে গিফট করতে চান, তারা কিন্তু আমার এই চ্যানেলেরই শর্ট ভিডিও গিয়ে একটু ভিজিট করতে পারেন। ওখানে বিভিন্ন কেকের ডিজাইন আপনারা দেখতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে কেক অর্ডারও করে নিতে পারেন। কলকাতার যে কোনো জায়গা থেকে আপনারা কেক অর্ডার করতে পারবেন এবং ঘরে বসেই কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন। বড় কাস্টমাইজ কেকও কিন্তু আমি অর্ডার নিয়ে থাকি। তো প্লিজ যারা আপনারা কেক ভালোবাসেন, একবার আমার এই চ্যানেলেরই শর্টস ভিডিও ভিজিট করে নিন। যদি আপনাদের অর্ডার করার থাকে তাহলে স্বাদের সফর নামেই আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে আছি, সেখানে গিয়ে আমাকে আপনারা ইনবক্স করতে পারেন এবং এখানে এসে আমাকে কমেন্ট করতে পারেন। যারা দোকানের কেক খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন, আর ভালো লাগে না, আমি বলবো একটা বার বাড়ির তৈরি ফ্রেশ এবং কোয়ালিটির কেক খেয়ে দেখুন, প্রেমে পড়ে যাবেন। সেকেন্ড টাইম আর কিন্তু অন্য কোনো জায়গার কেক আপনাদের ভালো লাগবে না। ব্যাক টু রান্না। এবার সামান্য জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না পাশ থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। বিশ্বাস করুন, এইভাবে একবার গিলে মেটেটা কষা রান্না করে দেখুন, আপনাদের আর গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করতে একদম ভালো লাগবে না। মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল তরকারি খেতে আর ভালো লাগবে না। তো এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি জলের মধ্যে মিশিয়ে আমি এটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তরকারি কিন্তু লাল লাল হলেই যে খেতে খুব সুস্বাদু হবে এমন কিন্তু কথা নেই। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো খুব সুন্দর করে আমি মশলার সাথে কষিয়ে নেব। এই রান্নাটাতে কিন্তু জলের পরিমাণটা খুবই কম দিতে হবে। এবার আলুর সাথে আমি দিয়ে দিলাম গিলে মেটেটা। আর হ্যাঁ, যেটা গিলের সেটা আপনারা চাইলে একটু ছোট ছোট করেও কেটে নিতে পারেন, কারণ গিলেটা সেদ্ধ হতে একটু সময় নেয়। দেখুন, দেখেই কিন্তু ব্যাপারটা খুব টেম্পটিং লাগছে। মনে হচ্ছে না একটু রুটি বা একটু ভাত হলে একটু যখন কষা দিয়ে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন এটাকে কষিয়ে ফিরে আসছি। এই আর কি, একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর খেতে হয়েছিল। মানে আপনাদেরকে আমি কি বলবো, ওই যে সামান্য যে গ্রেভি আছে না, মনে হচ্ছিলো ওইটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই। কষাতে কষাতে কিন্তু কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে। তার কারণটা হচ্ছে এখানে মেটে রয়েছে, ওই জন্যই কিন্তু কালারটা একটু কালচে ধরনের হবে।
যদি আমার এরকম সুন্দর সুন্দর রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমার করা যে কোনো রান্নার আপডেট আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। লাইক করবেন, শেয়ার করবেন যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। করে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। যারা আপনার রান্নাতে চিনি খেতে পছন্দ করেন, সামান্য চিনি দেবেন ব্যালেন্স করার জন্য, তবে মিষ্টি মিষ্টি করবেন না। পরিমাণ মতো নুন দেবেন, বেশি নুন করবেন না। এবার রান্নাটা কিন্তু শেষ। দিয়ে দিলাম গোটা গরম মশলা বাটা। আপনারা চাইলে গুঁড়ো বাটাও দিতে পারেন, মানে গুঁড়োও দিতে পারেন। আমার ঘরে ছিল না তাই আমি বেটে দিয়ে দিলাম। আর গ্রেভিটা কিন্তু এক্স্যাক্টলি এরকম হবে, গিলে মেটে ঝোলঝোল করবেন না, এরকম মাখা মাখা করবেন। ভাত দিয়ে খুব সুন্দর লাগবে, ভাতটা একটু ঝরঝরে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে সুন্দর রান্না নিয়ে। তার আগে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে যদি কাঁচা হলুদ থাকে, বাজার থেকে না থাকে, তাহলে বাজার থেকে কিনে আনবেন। একটু কাঁচা হলুদ বেটে রান্নাটা করুন, খুব ভালো লাগবে। আর কালারটা কিন্তু এক্স্যাক্টলি এরকম হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে কোনো সুন্দর রান্না নিয়ে।